কিছুদিন আগে হাত তুলে বলেছিল আমাদের মসজিদ চলে যাবে আমরা ছাড়বো না, মাদ্রাসা চলে যাবে ছাড়বো না, ঈদগাহ চলে যাবে ছাড়বো না, ওয়াকফ সম্পত্তি চলে যাবে ছাড়বো না। আবার ফেসবুকে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ভিডিও দিয়ে বলছে আগামী দিন 26 তারিখে আমি যাব না। তাহলে এই হারামখোর মাল কুড়াতে কুড়াতে তাদের দলে ঢুকে গেছে, হয় বেঈমান হয়ে যাবে আর না হয় ইসলামের ক্ষতি করবে। কথা ঠিক না বেঠিক? তাই আমি আপনাকে বলছি কোন টুপি দেখে মুসলমান বলে পাগল হলে হবে না, দাড়ি দেখে মুসলমান বলে পাগল হলে হবে না, জুব্বা পাঞ্জাবি দেখে মুসলমান বলে পাগল হলে আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় আগামী দিনে 26 তারিখে কলকাতা যদি ব্রিগেড সমাবেশ হয় আমরা একজনকে মাতব্বার করব, আমরা 10 জনকে মাতব্বার করব না। তার কারণ হলো আমাদের মাতব্বার কে গেল আর না গেল আমাদের যায় আসে না। তোহা সিদ্দিকী হুজুর যদি নাও যায় আমাদের যায় আসে না, সিদ্দিকুল্লাহ যদি নাও যায় আমাদের যায় আসে না, এদিকে মোফাক্কেল যদি অ্যাডভোকেট নাও যায় আমাদের যায় আসে না, কামরুদ্দিন যদি নাও যায় আমাদের যায় আসে না, এদিকে যত দেখা যায় আরো যত দামি দামি বউ দামি দামি ইসলামিক স্কলার যারা দায়িত্ববান আছে এরা যদি না যায় আমাদের যায় আসে না। তবে আমরা যদি একজনকে একটা ছেঁড়া ফাটা ইমামকে যদি স্টেজে তুলে দেই তার কথা যদি লক্ষ লক্ষ জনগণ শুনে নিশ্চয়ই একদিন জয়ের পতাকা উত্তোলন হবে হবে। তবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি নবী গেলেন না, সাহাবাদের পাঠিয়ে দিয়েছে, ওই সাহাবা একজন নেতৃত্ব দেবে, সকলে সেই কাজগুলো করবে। আর যারা ভিতরে ভিতরে বলল আমরা কাজগুলো করব, আমরা মত মেনে নেব, উপরে বলেছে আর ভিতরে মাল কুড়াতে কুড়াতে যাদের অন্তর জায়গায় পৌঁছে গেছে ওরা মার খেয়ে সমান। নবী বলেছে যার ভিতরে আমার আদর্শ মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ মক্তব মাজার এই সম্পত্তি আল্লাহর ঘরের মহব্বত যার ভিতরে থাকবে ও যদি লুলো হয় কানা হয় খোঁড়া হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর হাসরের ময়দানে আনা আউয়ালু শাফিন তাকে আমি শাফাত করব। তাকে যারা পিছনে সহযোগিতা করেছে আনা আউয়ালু শাফিন আমার সুপারিশের কারণে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা আমার ওলি বান্দা আমার ওলি উম্মতের মাজার যেইগুলো দেখভাল করার জন্য হেফাজত রক্ষক করার জন্য কিয়ামতের দিন আমি নবী ধরে ধরে শাফাত করে আল্লাহর দয়ার জান্নাতে হাজির করিয়ে দেব। আরেকটু জোরে হবে না? সবচাইতে যত হাঁস আছে সবচাইতে লম্বা পেনা একটা হাঁস থাকে না, মুখটা উঁচু, ওই হাঁসটার নাম কি? বাহ! আর একটা সবচাইতে ভালো ঘর থাকে, লেখা থাকে না এই ভবনটা কি ভবন? রাজ ভবন। ভালো রাস্তায় চলতে গেলে ওই রাস্তাটার নাম হয় রাজপথ। রাজপথ। তাহলে রয় থেকে রাজহাঁস, রয় থেকে রাজভবন, রয় থেকে রাজপথ। ভালো পোশাক পরলে কি বলা হয়? রাজ। বড় ভাই বলেন রাজ পোশাক। ভালো খানা খেলে কি বলা হয়? রাজখানা কিংবা রাজভোগ বলা হয় না? হয় না? তাহলে রাজখানা কিংবা রাজভোগ। আর বলি 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 চলেন। তাহলে ভালো রাস্তা হলে রাজপথ, ভালো ঘর হলে রাজভবন, রাজভবন, ভালো পোশাক পরলে রাজপোশাক, ভালো খানা খেলে রাজখানা। আর যে ঘর গাঁথা মিস্ত্রি কাজ করে ওকে কি মিস্ত্রি বলে? রাজমিস্ত্রি। তাহলে রয়ে রয়ে মিল আছে না? তাহলে রাজখানা, রাজভবন, রাজপথ, রাজপোশাক, রাজমিস্ত্রি। 6 লাখ টাকা নিয়ে ময়দানে নামলে 6 কোটি টাকা আয় করা যায়। ওই নীতিটার নাম কি? আরে জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে রাজহাঁস, রাজপথ, রাজখানা, রাজপোশাক, রাজভবন আর রাজমিস্ত্রি আর রয় থেকে রাজনীতি। তাই মুসলমান কিছু আছে নামে আধার কার্ডে মুসলমান, খাদ্য সুরক্ষার কার্ডে মুসলমান। রসুল তো 1500 বছর আগে বলেছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। আধার কার্ডে মুসলমান লেখা থাকবে কিন্তু আল্লাহর খাতায় মুসলমান বলে লেখা থাকবে। কষ্ট পাচ্ছেন নাকি?
কষ্ট পাচ্ছেন নাকি? এতিম ব্যক্তিকে দান করলে ইসলাম যদি পালন হয়ে যায় তাহলে নবী সাহাবাদের যুদ্ধের ময়দানে নামতে হতো না। আল্লাহ নবী যদি মসজিদে নববীতে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ ইসলামটা পরিপূর্ণ করে দাও, ইসলামটা জয় জয়কার করে দাও, বেদিন কাফেরদেরকে হঠাৎ করে মেরে দাও, খোদার কসম আমাদের আকীদা বিশ্বাস নবী দোয়া করলে কবুল হতো। কিন্তু আমার নবী মসজিদে নববীতে বসে বসে দাড়ি ভিজিয়ে কেঁদে কেঁদে ইসলামটা ওখানে তিনি সমর্থন করলো না। একদিকে মসজিদে নামাজ পড়েছে, অপরদিকে যুদ্ধের মাঠে দলবল সকলকে নিয়ে যুদ্ধের মাঠে হাজির হয়েছে। তাহলে নামাজ কালাম তাসবিহ তেলাওয়াত, মসজিদে নামাজ পড়া, ইমামতি করা আর আজান দেওয়া এটা ইসলাম নয়। ইসলামটা মাঝে মাঝে ইসলামের জন্য বেরিয়ে পড়াটা এটাও একটা ইসলাম। তার কারণ আগিয়ে চলে যাও। আল্লাহ নবী দুনিয়াতে ধর্ম প্রচার যখন করছিলেন, আমার আল্লাহ আবু বাক্কারকে ঈমানের কলেমা পড়ালেন। আল্লাহ নবীর কাছে এসে আবু বাক্কার হুজুর কলেমা পড়ে ঈমান আনলেন। আবু বাক্কার হলো একটু নরম গোছের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, খুব নরমাল মানুষ, খুব সাদা সিধা মানুষ। ইসলাম কিন্তু নরমাল দিয়ে চলে না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হয় আবু জাহেলকে না ওমরকে আমার দলে ঢুকিয়ে দাও। আমার আল্লাহ দুইজনার ভিতরে ওমর ফারুককে কবুল করে আল্লাহর নবীর দলে প্রবেশ করিয়ে দিলেন। তাহলে একদিকে আবু বাক্কার নরম, অপরদিকে ওমর ফারুক গরম। নরম দিয়ে ইসলাম শেষ হওয়া সম্ভব নয়, পরিপূর্ণ হওয়া সম্ভব নয়। গরমেরও প্রয়োজন আছে বলে আমার আল্লাহ আবু জাহেলকে হটিয়ে গরম ওমরকে নবীর দলে প্রবেশ করিয়ে ইসলামটা জয় জয়কার করিয়েছে। আরেকটু জোরে হবে না? এবার বলেন, ইসলাম প্রথম ছিল কি দিয়ে? নরম দিয়ে। তো আর লাস্টে এসেছিল কে? ফারুকে আজম। গরম না নরম? গরম। এখন ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে নরম দিয়ে, এবার গরম করবে না নরম করবে? বোঝাতে পারিনি? এখন গরমে চলবে না নরমে? নরমে হলেই শুয়ে পড়তে হবে না, নরমের খেলা শেষ। কেন? আমাদের মেমোরি ভর্তি হয়ে গেছে, আর নরম না। বলে পায়ে ধরে হাট বসানো আর জুতো মেরে চাঁদা তোলা হয়ে গেছে। ও আমার বাতিরা চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, কোন টুপিওয়ালাকে দেখে হুমড়ি খাবে না যে ইনি মুসলমান, কোন দাড়ি দেখে হুমড়ি খাবে না ইনি যে ভালো মুসলমান, জুব্বা পাঞ্জাবি দেখে হুমড়ি খাবে না এরা মুসলমান। আল্লাহ নবী একটা মাপকাঠি বলে দিয়েছে, হজ করলে মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, মাদ্রাসা শিক্ষক হলে মুসলমান হওয়া যায় না, মুসলমানদের নেতৃত্ব দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান তখন হয় যার হৃদয়ে সর্ব অপেক্ষায় আমার নবীর ভালোবাসা থাকে। ওই ব্যক্তিটা দাড়ি ছাঁটা হলে, টুপি মাথায় না থাকলেও তবুও ওই ব্যক্তিটা ইমানদার মুসলমান বলে বিবেচিত করা হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, তুমি যে ডালটা ধরেছো, এই হুজুর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এই হুজুর ভালো হুজুর, ওই হুজুরের ঠ্যাং ধরে আমরা চেপে ধরেছি বাবা। আরে ও গরু তো মোটা অঙ্কের টাকা হলে ও গরু বিক্রি হয়ে যাবে। কথা বোঝাতে পারিনি? ও যে গরু ঠ্যাং ধরেছে এ মোটা অঙ্কের টাকা হলে হুজুর নামিও গরু বিক্রি হয়ে যাবে। কি হবে? কি হবে? বিরাট কিছু। আমি এক বক্তব্য এক সময় করেছিলাম, যাদেরকে আমরা বিশ্বাস করি, যাদেরকে আমরা অতি ভক্ত করি, যাদের কথাটা আমরা একটা কথা বলি আমরা সমর্থক করি, অধিকাংশ তারা চুল্লুখোর আর মাতাল আর টাকা লোভী। মক্কা মদিনা শরীফের একটা বাক্য আছে, বাক্যটা হাদিস কোরআন না। আল ইনসানু গোলামুদ দিরহাম। আল মানে সমস্ত, ইনসান মানে টাকা পয়সা, গোলাম বলতে দাসী, দিরহাম মানে টাকা। আল বলতে সমস্ত, ইনসান মানে মানুষ, গোলাম বলতে দাসী, দিরহাম বলতে টাকা। সমস্ত মানুষ টাকার দাসী, তবে সমস্ত বলা না গেলেও অধিকাংশ মানুষ টাকার দাসী। দাসী দাসী
টাকা পয়সালে জামাইরে দেখছে, মেয়ে দেখছে, বড় সম্বন্ধের খালাতে বোনের, ছোট বোনের ভাই, যে মেজনন্দ চাস্তে বোনের বোন এসছে তারা দেখছে। কিন্তু আমরা যা ঠ্যাং ধরে আছি একবারও বলিনি যে ঠ্যাং ছাড়া আমি তো 2 টাকা দিচ্ছি। ওসব গরু বেশি টাকা দামে পেলি বিক্রি হয়ে যাবে, কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই। ও আমার বাতিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী এক জায়গায় বসে আছেন, একটা সাহাবী নবীর দরবারে চলে আসলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ বাল্লুহুম ইউসাল্লুনা, আমি নামাজ পড়ি, ওয়া ইয়াসুবুনা, আমি রোজা রাখি, ওয়া ইয়াহুদ্দুনা, আমি হজ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমিও কলেমা বিশ্বাসী, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল আমি বিশ্বাসী করেছি। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতার প্রতি ঈমান এনেছি, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে ঈমান এনেছি, ওয়া রাসূলিহি, আমি এবং নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি, ওয়াল আখিরি, পরকালের প্রতি আমি ঈমান এনেছি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরে ভালো মন্দর প্রতি আমি ঈমান এনেছি। দেখা যায় আল্লাহ নবীকে পরে বললেন, মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত, মানুষ মৃত্যুর পরে ইন্তেকাল হয়ে গেলে আবার আল্লাহ জীবিত করবে, তার প্রতি আমি ঈমান এনেছি। হামাদাল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনি আমার জবাব দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, আনা বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাম, ও আমার সাহাবী, আমি হলাম তোমাদের শিক্ষক, তোমাদের কি সমস্যা আমার কাছে একটাবার বলো। দয়ার নবীর কাছে সাহাবীটা জবাব দিয়ে বললেন, হুজুর, আমার বাড়ির পাশে একটা ইহুদি আছে, ভালো করে শুনবেন, আমার বাড়ির পাশে একটা বেধর্মী আছে, আমার খাজুর গাছ আছে, জোর জবরদস্তি করে খাজুর গাছটা খাজুর পেড়ে নিয়ে চলে যায়। উনি যে বেড়া দেয়, রেলিং দেয়, ভিটে বাড়ি সীমাবদ্ধ করে, ওটা আমার বাড়ি ছাড়া অনেকটা জায়গা চেপে আমার বাড়ির কোল থেকে উনি সীমানা দেওয়া শুরু করে। হুজুর, আপনি একটাবার বলেন, আমি ওই ইহুদি বেঈমান কাফের অন্য ধর্মীয় ব্যক্তির সঙ্গে আমি কি ঝগড়া করতে পারি, অশান্তি করতে পারি? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, আমো আলাহুম, তোমার টাকা পয়সা, ধন সম্পদ তোমার উপরে যখন হস্তক্ষেপ করবে, তুমিও তার বাদ বিনিময় প্রতিবাদ করো। হুজুর, উনি যদি আইদিয়াকুম, হাত দিয়ে প্রতিবাদ করে, আমি কি হাত দিয়ে প্রতিবাদ করব? আল্লাহ নবী বললেন, তুমিও হাত দিয়ে প্রতিবাদ করো। তোমার সঙ্গে যদি ধস্তাধস্তি করে, আমার নবী বললেন, তুমিও ধস্তাধস্তি করো। তুমি যদি তাকে মারতে পারো, তোমার সম্পদকে বহাল রাখার জন্য মেরেছো, এতে গুনাহ হবে না। আর তুমি যদি মারতে গিয়ে মারা যাও, ফি সাবিলিল্লাহি আমওয়াত, তুমি আল্লাহর রাস্তায় শহীদ বরণ করবে। তাহলে যে নবী দুনিয়াতে হায়াত, দুনিয়াতে বেঁচে ছিলেন, সাহাবীদের সমস্যা হচ্ছিল, আল্লাহ নবীর কাছে এসেছে, নবী বললেন, তোমার সম্পত্তি কেউ যদি লুট করে, তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করো, হাত দিলে তুমি হাত দাও, জবান লাগালে তুমি জবান লাগাও, অস্ত্র লাগালে তুমি অস্ত্র লাগাও। তুমি যদি মারতে পারো, তোমারও সওয়াব হবে, আর তুমি যদি মারা যাও ফি সাবিলিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে তুমি শহীদ বরণ করবে। এটাই যদি নবী পাকে সোনার হাদিস হয়, তাহলে আমাদের মসজিদ হলো আমাদের সম্পত্তি, মাদ্রাসা হলো আমাদের সম্পত্তি, কবরস্থান হলো আমাদের সম্পত্তি, ঈদগাহ হলো আমাদের সম্পত্তি। আমাদের সম্পত্তি মানে, চলেন একটা হাদিস বলা যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আল মুসলিমু আখুল মুসলিমা, তোমার 70 বছর আগের যদি কোনো একটা মুরব্বী দান করে, রাসূল বলেছে ওটা আল মুসলিমু আখুল মুসলিমা, তোমার দাদা হতে পারে রক্তগত, আমার কেউ না হলে সেটা আমার ভাই, সেটা আমার ভাই। তাহলে আমাদের পূর্বপুরুষেরা শত শত বছর আগে আমরা গরিব হয়ে রাস্তা যাতে ভিক্ষা না করি, কোটো বাজিয়ে দাতন ফকিরের গান না বলে বাসে ট্রেনে যাতে ভিক না করি, তার জন্য আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি করোড় টাকা সম্পদ ওয়াকফে আওলাদ করে দিয়ে গেছে, ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে, ওয়াকফ সম্পত্তি দিয়ে গেছে। তাহলে কেউ যদি এটা বাউন্ডারি ঘেরা দিতে আসে, আমরা তার প্রতিরোধ করব। মুখ দিয়ে করলে মুখ দিয়ে করব, হাত দিয়ে করলে হাত দিয়ে করব। যদি আমরা জয় করতে পারি, সুপুত্র বলে গ্রহণ হবে। আমরা যদি মারা যায়, আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, মাজারকে সংরক্ষণ করতে গিয়ে মারা গেলে ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর উদ্দেশ্যে মারা যাব। এটাই হলো শরীয়তের মাসলা। কিন্তু কিছু মূর্খ পাটি, কোনো মূর্খ
মূর্খ কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানের বাচ্চা হয়তো 1 কেজি গোস্ত বেশি খায়, আমি 200 গ্রাম খাই, তিনি হয়তো 1 কেজি খায়। তিনি বলছে না বাবা, আগামী দিন 26 তারিখে ওখানে প্রতিবাদ সভা হবে না, তার কারণ ও গরু মোটা দামে বিক্রি হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এর বলেন এটা তো কোনো রাজনৈতিক না, কোনো রাজনৈতিক না, এটা হলো আমাদের সম্পত্তি। আপনাদের কি পাড়া পড়ছে এটা? কালীনগর। আমার কাছে মাল রয়েছে ভাই, দেখে বলছি। আপনাদের কালীনগর পশ্চিম পাড়া ঈদগাহ, ঈদগাহ যদি সরকার নিয়ে নেয়, আপনার এখানে 5টা করে সিভিক পুলিশ দিয়ে দেবে, এ পাড়ার ছেলে দেবে না, 50 কিলোমিটার দূরে অপরিচিত ব্যক্তি ছেলে এখানে 5টা দিয়ে দেবে, আর ফোন নাম্বার দিয়ে দেবে, নামাজ পড়লে শুধু কল করবি, 1 কল। কথা বোঝাতে পারিনি? আপনি ঈদগাহ নামাজ যদি না পড়তে পারেন কোথায় পড়বেন? কোথায়? মসজিদে। মসজিদেও 5টা সিভিক পুলিশ দিয়ে দেবে। নামাজ পড়েন কোথায়? বাজারে। শুধু রুল চাঁচা আছে, গাড়ির ছিটের তলায় সাজানো আছে। নামাজ পড়বেন কোথায়? নামাজের পাটি হাতে থাকবে। রসুল বলেছে ফি আখিরি জামানি, সেই জামানায় আমার উম্মাতের হাতে নামাজের মাসাল্লা থাকবে, কিন্তু নামাজ পড়ার সুযোগ পাবে না। খোদার কসম সেই দিন চলে আসছে। ঠিক না বে ঠিক? নামাজের মাসাল্লা হাতে থাকবে, মসজিদের ব্যাটারিতে চার্জ থাকবে, কারেন্ট থাকবে, লাইট জ্বলবে, টুংটুঙি আওয়াজও হবে, কিন্তু আল্লাহু আকবার বলার অধিকার থাকবে না। না না, ফের বলছি, কোন ব্যক্তি আমাদের কেউ নয়, আমাদের একমাত্র আল্লাহ আর নবী ছাড়া আপন বলতে আমাদের কেউ নেই। এই যারা তোমাকে অসুবিধা করছে, এরা তো সব বেশিরভাগই নারীবাজির। কথা ঠিক না বে ঠিক? ও মেয়ে লোক পাবে দীঘায় একটা হোটেল আর একটা ফ্ল্যাট নিয়ে করে শুয়ে থাকবে, টাকা পাবে, এসি গাড়িতে ছুটবে। আমার আপনার চিন্তা করবে? ও তো বছরে একবার নামাজ পড়তে আসে। কবার? বছরে কয়বার? বছরে কয়বার? একবার। একবার নামাজ পড়তে আসবে, তাও হারাম করে টুপি জোতেন, একটা হাজি রুমাল মাথা বেঁধে নেয়, ওই হাত রুমাল মাথায় বেঁধে নেয়। মসজিদে আসবে, যে বছরে 2বার নামাজ পড়তে আসে, বড় পীর সাহেব হুজুর একটা মশলা বলে, কি মশলা জানো? যে বছরে 2বার নামাজ পড়ে তাকে বিনা জানাজায় কাফন দাফন করে কবরে পুঁতে দাও। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা জিজ্ঞাসা করেছে, হুজুর বছরে 2 রাকাত নামাজ পড়ে তাকে কি বিনা জানাজায় দাফন কাফনে কবরে পুঁতে দেবে কেন? সে তো ইমানদার মুসলমান। বড় পীর সাহেব বলল, তাহলে ইমামতি করে নামাজ পড়িয়ে জানাজা পড়াও। হুজুর ইমামতি করবে কে? বড় পীর সাহেব রহমাতুল্লাহ জবাব দিয়েছে, এলাকায় সবচাইতে মূর্খ জাহেল অজ্ঞ পূর্ব পশ্চিম চেনার ক্ষমতা নেই, ওকে দাঁড় করিয়ে দাও, ওই রকম মৃত ব্যক্তি যেন জানাজা পড়ায়। কথা বোঝাতে পেরেছি? যাদের জানাজা পড়ার কোনো হাদিস পাওয়া যায় না, কথা বোঝাতে পারিনি, আর তারা কি মসজিদ আর মাদ্রাসার দরদে কি উতলে উঠবে? উতলে উঠবে? উঠবে না, উঠবে না, কখন উঠবে না। ভালো করে শোনেন, কিছুদিন পরে এনআরসি হবে, কিছুদিন পরে এনআরসি হবে। এনআরসির জন্য কেউ আপনাকে যাবে না, বরং ওদের কাছ থেকে এপিট ওপিট করে নাম সই করে নিতে গেলে ভাও নেবে, 3বার টানবে। দাঁড়াও, খেয়ে নেই, মাথাটা ঘুরছে, খেয়ে নে, 3বার খেয়ে তারপরে সই করবে। জ্বালা আছে? জ্বালা নেই, জ্বালা নেই। এরা বেশি ধাক্কা খেলে বিজেপির কাছে মোটা অঙ্কে গরু বিক্রি হয়ে যাবে। কথা বোঝাতে পারিনি? কোনো চাপ তাদের নেই। চাপ সমস্যা আমার আর আপনার। আমি বোঝাচ্ছি, আমার অজ নেবেন, কেনাকাটা করবেন না করেন ব্যক্তিগত ব্যাপার, তবে একটা আমি কোনো রাজনৈতিকের বিরুদ্ধে বলবো না, শুধু বলছি, ভুল ভাঙাচ্ছি যে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। চলেন। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনার কাছে একটা বার বললাম, আল্লাহ নবীর একটা হাদিসের কিতাবের নাম মনে পড়ে গেছে, যত সম্ভব কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ। আমার মত আশা লাগছে, ওই কিতাবে আমি দেখেছিলাম আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমরা যাবে, তবে আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না, আমি 40 জন তোমাদের সাথী বানাই, ভালো করে বুঝবে। এটা বুঝতে পারলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমার অত খুলে বলার প্রয়োজন হবে না, প্রতিটা কথা যুক্তি
যুক্তি আর লজিক বাস্তবিক থাকবে। আল্লাহ নবী 40 জন সাহাবীকে এক দেখা যায় এক জায়গায় করলেন, 40 জনের ভিতরে একজনকে লিডার আর মাতব্বার করলেন। আল্লাহ নবী তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বললাম মান আতা আমিরি, আমি তোমাদের ভিতরে একজন আমির একজন লিডার মাতব্বার বানালাম। ইনি তোমাদের যুদ্ধ যখন করতে বলবে ওটাই আমার আদেশ হবে, যুদ্ধ করতে করতে যখন চলে আসতে বলবে ওটাই আমার আদেশ হবে। মান আতা আমিরি আকামা কালা আলাইহিস সালাম। সাহাবীরা 40 জন যুদ্ধের ময়দানে ওরা হাজির হয়ে গেছে। নবী আবার ডেকে বললেন, ও সাহাবীরা শোনো, যুদ্ধের ময়দানে যাচ্ছ যাও, তবে তোমরা বেশি দামে বিক্রি হয়ে যেও না। আল্লাহ নবীকে বললেন, হুজুর ব্যাপারটাকে একটা বার খুলে বলো। দয়ার নবী খুলে বললেন, যে সব ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেররা যুদ্ধের জন্য চলে এসেছে, ওরা ক্লান্ত যখন হয়ে যায়, ওদের স্ত্রীগুলো উলঙ্গ হয়ে যৌন উত্তেজিত করার জন্য সামনে নাচানাচি করে, ওদের ক্লান্ত দূর করিয়ে আবার যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেয়। তবে ওরা যদি একটা বার হেরে যায়, ওরা যখন বাড়ি চলে যাবে ছুটে ছুটে, ওদের হাতে পায়ের কোমরের অলংকার হীরা মুক্তা জহরত কাঞ্চন মণি মুক্তা যতটা আছে ছুটতে ছুটতে যদি ছিঁড়ে পড়ে যায়, তোমরা কুড়িয়ে নেবে, যে পাবে সে নেবে, কাউকে ভাগ দেওয়া চলবে না। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ নবী সাহাবারা এই কথা শুনে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। যুদ্ধ তুমুল চলছে তুমুল চলছে। নবী সাহাবা যিনি আমির করেছিল ওই সাহাবীটা বলল, যুদ্ধ এই মুহূর্তে বন্ধ করো। 40 জনের ভিতরে সকলে যুদ্ধ বন্ধ করেছে। তাফসীরের ব্যাখ্যা এসেছে 13 জন ব্যক্তি যুদ্ধ করতে করতে ওরা যে রাস্তা দিয়ে ছুটে পালিয়েছিল ওই রাস্তা দিয়ে সোনা দানা জহরত কাঞ্চন মণিমুক্তা কুড়াতে 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 ওরা যেখানে গিয়ে সকলে এক জায়গা হয়েছে সেই ঘেরা টোপের ভিতরে প্রবেশ করেছে। এবার বলেন অবস্থা ভালো না খারাপ? ভালো না খারাপ? যদি কোনো টুপিওয়ালা সামনে রেখে খেতি 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 যদি ওদের দলের ভিতর পর্যন্ত, বুঝবেন নি, যদি পৌঁছে যায় অবস্থা ভালো না খারাপ? তাহলে মোটা দামে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে না নেই? চলেন ও আমার বাতিরা, চলেন লক্ষ্য করে দেখা যায় ওরা যখন সামান পাত্র হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা কুড়াতে কুড়াতে ওদের বাড়ি পর্যন্ত যখন চলে গেছে, ঘর লেগে গেছে, খেয়াল নাই, শুধু মাল নেওয়ার জন্য ওরা যখন কাছাকাছি চলে গেছে, তাফসীরের ব্যাখ্যা এসেছে ওরা আর ফিরে আসেনি। হয় ওদের দলে ঢুকে গেছে, আর নইলে এমন মারা মেরেছে মাটির সঙ্গে আটার মতো সমান করে দিয়েছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আগামী দিনে 26 তারিখে কলকাতা যদি ব্রিগেড সমাবেশ হয়, আমরা একজনকে মাতব্বার করব, আমরা 10 জনকে মাতব্বার করব না। তার কারণ হলো আমাদের মাতব্বার কে গেল আর না গেল আমাদের যায় আসে না। তোহা সিদ্দিকী হুজুর যদি নাও যায় আমাদের যায় আসে না, সিদ্দিকুল্লাহ যদি নাও যায় আমাদের যায় আসে না, এদিকে মোফাক্কেল যদি অ্যাডভোকেট নাও যায় আমাদের যায় আসে না, কামরুদ্দিন যদি নাও যায় আমাদের যায় আসে না, এদিকে যত দেখা যায় আর যত দামি দামি বউ দামি দামি ইসলামিক স্কলার যারা দায়িত্ববান আছে এরা যদি না যায় আমাদের যায় আসে না। তবে আমরা যদি একজনকে একটা ছেঁড়া ফাটা ইমামকে যদি স্টেজে তুলে দেই, তার কথা যদি লক্ষ লক্ষ জনগণ শুনে, নিশ্চয়ই একদিন জয়ের পতাকা উত্তোলন হবে হবে। তবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, নবী গেলেন না, সাহাবাদের পাঠিয়ে দিয়েছে, ওই সাহাবা একজন নেতৃত্ব দেবে, সকলে সেই কাজগুলো করবে। আর যারা ভিতরে ভিতরে বলল আমরা কাজগুলো করব, আমরা মত মেনে নেব, উপরে বলেছে, আর ভিতরে মাল কুড়াতে কুড়াতে যাদের অন্তর জায়গায় পৌঁছে গেছে ওরা মার খেয়ে সমান হয়ে গেছে, আর নইলে বিক্রি হয়ে গেছে। কিছুদিন আগে হাত তুলে বলেছিল আমাদের মসজিদ চলে যাবে আমরা ছাড়বো না, মাদ্রাসা চলে যাবে ছাড়বো না, ঈদগাহ চলে যাবে ছাড়বো না, ওয়াকফ সম্পত্তি চলে যাবে ছাড়বো না। আবার ফেসবুকে ওই
ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ভিডিও দিয়ে বলছে আগামী দিন 26 তারিখে আমি যাব না। তাহলে এই হারামখোর মাল কুড়াতে কুড়াতে তাদের দলে ঢুকে গেছে, হয় বেঈমান হয়ে যাবে আর না হয় ইসলামের ক্ষতি করবে। কথা ঠিক না বেঠি? তাই আমি আপনাকে বলছি, কোন টুপি দেখে মুসলমান বলে পাগল হলে হবে না, দাড়ি দেখে মুসলমান বলে পাগল হলে হবে না, জুব্বা পাঞ্জাবি দেখে মুসলমান বলে পাগল হলে হবে না। আল্লাহ নবী বলেছে, যার ভিতরে আমার আদর্শ, মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ মক্তব মাজার এই সম্পত্তি আল্লাহর ঘরের মহব্বত যার ভিতরে থাকবে, ও যদি লুলো হয়, কানা হয়, খোঁড়া হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর হাসরের ময়দানে আনা আউয়ালু শাফিন, তাকে আমি শাফাত করব। তাকে যারা পিছনে সহযোগিতা করেছে, আনা আউয়ালু শাফিন, আমার সুপারিশের কারণে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা আমার ওলি বান্দা, আমার ওলি উম্মতের মাজার এইগুলো দেখভাল করার জন্য, হেফাজত রক্ষা করার জন্য কিয়ামতের দিন আমি নবী ধরে ধরে শাফাত করে আল্লাহর দয়ার জান্নাতে হাজির করিয়ে দেব। আরেকটু জোরে হবে না? ফের বলছি, সবচাইতে যত হাঁস আছে সবচাইতে লম্বা পেনা একটা হাঁস থাকে না, মুখটা উঁচু, ওই হাঁসটার নাম কি? বাহ! আর একটা সবচাইতে ভালো ঘর থাকে, লেখা থাকে না এই ভবনটা কি ভবন? রাজ ভবন। ভালো রাস্তায় চলতে গেলে ওই রাস্তাটার নাম হয় রাজপথ। রাজপথ। তাহলে রয় থেকে রাজহাঁস, রয় থেকে রাজভবন, রয় থেকে রাজপথ। ভালো পোশাক পরলে কি বলা হয়? রাজ। বড় ভাই বলেন, রাজ পোশাক। ভালো খানা খেলে কি বলা হয়? রাজখানা কিংবা রাজভোগ বলা হয় না? হয় না? তাহলে রাজখানা কিংবা রাজভোগ। আর বলি 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 চলেন। তাহলে ভালো রাস্তা হলে রাজপথ, ভালো ঘর হলে রাজভবন, রাজভবন, ভালো পোশাক পরলে রাজপোশাক, ভালো খানা খেলে রাজখানা। আর যে ঘর গাঁথা মিস্ত্রি কাজ করে ওকে কি মিস্ত্রি বলে? রাজমিস্ত্রি। তাহলে রয়ে রয়ে মিল আছে না? তাহলে রাজখানা, রাজভবন, রাজপথ, রাজপোশাক, রাজমিস্ত্রি। 6 লাখ টাকা নিয়ে ময়দানে নামলে 6 কোটি টাকা আয় করা যায়। ওই নীতিটার নাম কি? আরে জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে রাজহাঁস, রাজপথ, রাজখানা, রাজপোশাক, রাজভবন আর রাজমিস্ত্রি, আর রয় থেকে রাজনীতি। তাই মুসলমান কিছু আছে, নামে আধার কার্ডে মুসলমান, খাদ্য সুরক্ষার কার্ডে মুসলমান। রসুল তো 1500 বছর আগে বলেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। আধার কার্ডে মুসলমান লেখা থাকবে কিন্তু আল্লাহর খাতায় মুসলমান বলে লেখা থাকবে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? আরে আজকের যে বিষয় চলছে সামনে, আমি যে আপনাদের বিরিয়ানি দেবো, পিছনে তো তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, বিরিয়ানিটা খাবো কিভাবে? কথা বোঝাতে পারিনি। আজকের তো এই বিষয়, তো এই বিষয়টা কিছু করতে না পারি আর না পারি, দুটো কথা বলা আমাদের ইমানের দায়িত্ব। মুরব্বী যারা আছেন, সাধারণ ব্যক্তি যারা আছেন, আপনারা কিছু করতে পারবেন না। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে লেখালেখি করতে পারবেন না। আপনাদের একটা ইমানি দায়িত্ব, চায়ের দোকানে গিয়ে আপনার সমবয়স্ক কোনো বন্ধু থাকলে তাকে বললেন, ভাই আমাদের সম্পত্তি যে আপনারা নিচ্ছেন এটা ঠিক করছেন না, এটাই হবে ইমানি দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? এটা হবে ইমানের দায়িত্ব। রাসূল বলেছেন, তোমার সামনে যদি খারাপ কাজ হয়, তোমার সামনে যদি শরিয়ত বিরোধী কাজ হয়, মান রাই মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি, তারপর তুমি হাত দিয়ে প্রতিবাদ করো। আমরা হাত দিয়ে প্রতিবাদ করতে পারবো না। পরে বলা হয়েছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানি, তুমি জবান দিয়ে অন্তত প্রতিবাদ করো। তাই আমরা 26 তারিখে জবান দিয়ে প্রতিবাদ করব। ওটাও যদি আমাদের প্রতিরোধ বন্ধ করে দেয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি, অন্তর দিয়ে ঘৃণা করব। অজালিকা আদওয়াফুল ঈমান, আল্লাহ তো জানে বান্দা তো এর বিপক্ষে ছিল আর আমার পক্ষে ছিল, এটাই হবে ঈমানদারের বৈশিষ্ট্য। আর একটু জোরে হলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। একটু সকলে হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। সকলে হাত তুলেন, সকলে হাত তুলেন, হাত তুলেন। এই স্বেচ্ছাসেবক ঘর কিন্তু ভেঙে দেবো, হাত তুলো, নারে তাকবীর। হয়নি হয়নি, হাত তুলো, নারে তাকবীর। এই শুয়ে আছিস তা হাত তুলবি তো,
থাক থাক শোন থাক। নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আমরা আল্লাহকে হাত দেখিয়েছি, আল্লাহ পারি আর না পারি তবু তো আপনার পক্ষে ঠিক না বে ঠিক। একটা হাদিস এসছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনতে ফেলেছিল। আব্বা ঘটনা শুনেছিলেন না? ওই আগুনতে ফেলেছিল, আর ব্যাং এসে বলছিল আল্লাহ আপনার কাছে একটা আরজি। কি আরজি? বলল আল্লাহ ওই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনতে ফেলা হয়েছে আমি একটু পানি দিয়ে আগুনটা নিভিয়ে দেবো। আল্লাহ কুদরতি জবানে হেসে বললেন, বাবা ব্যাং, তোমার এই সীমিত পানিতে কি আগুন লেবা? হ্যাঁ বাচ্চা, কথা বলো না। তোমার এই সীমিত পানিতে কি আগুন নেভা সম্ভব না? তখন ব্যাং জবাব দিয়ে বলেছিলেন, আল্লাহ আগুন লেবা সম্ভব না এটা আপনি তো জানেন, আমি নিজেই জানি, কিন্তু আমি যে নবী ইব্রাহিমের আগুন নেবানোর দলে আছি এই নামটা যাতে লেখা হয় তার জন্য আমি অঙ্গীকার করলাম। জোরে বলেন। আরে আমরা 26 তারিখে যাই না যাই সেটা ভিন্ন, করতে দিল কি না দিল সেটা ভিন্ন। আমি যে আল্লাহ আপনার মসজিদের পক্ষে আছে, মাদ্রাসার পক্ষে আছে, খানকা ঈদগাহ এইগুলোর পক্ষে আছে, তার জন্য একটু হাত তুলে 30 সেকেন্ড 10 সেকেন্ড কনকন করলেও তো বুঝে আল্লাহ আপনার পক্ষে আওয়াজ দিয়েছি, এটা যে আপনার ধর্মস্থান বাঁচানোর পক্ষ, এটাই হলো তার প্রমাণ। জোরে বলেন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? কোরআন বলেছে মা ফামাইয়া আমাল মিসকলা, কোরআন বলে দিয়েছেন জাররাইয়ারা শাররাইয়ারা, ভালো কাজ যদি চুল পরিমাণ করো হাসরের ময়দানে আল্লাহ দেখাবে, খারাপ পরিমাণ যদি খারাপ কাজ চুল পরিমাণ করো সেটাও দেখাবে। কিয়ামতের দিন যদি আল্লাহ জাহান্নামে দেয়, আল্লাহকে বলবো আল্লাহ সেই ওই তারিখে আমরা উঠেছিলাম বৈশাখ মাসের 5 তারিখে 19 এপ্রিল শনিবারে আমরা উঠেছিলাম, আমি আল্লাহ আপনার ঘরের লোককে হাত তুলেছিলাম, ভিডিওটা দেখাও। ভিডিওটা যদি দেখায় খোদার কসম রসুল হাদিস শরীফে বলছেন আলমার ওমানা হাব্বা, তুমি যে আল্লাহর পক্ষে ছিলে এটাই তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে পড়েন। ওয়ালা আলী অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? ফোনটা কোথায় রেখেছি ভাই? বড় ভাই অসুবিধা হয় না তো? আবার একটা নতুন খবর শুনেছেন, বলবো নাকি? ভারতবর্ষে যত মানুষ ধনী আছে তার ভিতরে একটা ধনীর নাম বলেন আপনারা, একটু বলেন। হ্যাঁ